আবারও ব্যাংকের প্রতি আস্থা বাড়তে শুরু করেছে গ্রাহকদের, বাড়ছে আমানতের হারও। চলতি বছরের প্রথম 3 মাসেই ব্যাংক খাতে আমানত বেড়েছে 40,000 কোটি টাকা। তবে সে হারে বাড়েনি ঋণের হিসাব। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, অর্থনীতিতে মন্দা ভাব থাকায় উদ্যোক্তারা নতুন প্রকল্প নেওয়া কমিয়েছেন, ফলে ঋণের চাহিদা কমেছে। শুধু আমানত বাড়ালেও চলবে না, এর সঠিক ব্যবহার নিশ্চিত করারও তাগিদ তাদের। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বিগত আওয়ামী সরকারের আমলে ব্যাংক খাতে বড় ধরনের অনিয়ম, ব্যাংক থেকে সুবিধাভোগীদের নিয়ম বহির্ভূত অর্থ কেলেঙ্কারি এবং বড় ধরনের তারল্য সংকটে আস্থার সংকট তৈরি হয় সাধারণ গ্রাহকদের মধ্যে, যার ফলে কমতে থাকে আমানতের হার। তবে পরিস্থিতি পাল্টেছে। সুশাসনের সুবাতাস বইতে শুরু করেছে দেশের অর্থনীতির বৃহৎ চালিকা শক্তি ব্যাংক খাতে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, গত 3 মাসে আমানত বেড়ে দাঁড়িয়েছে 19,23,505 কোটি টাকায়। গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে 3 মাসে আমানতের পরিমাণ ছিল 18,83,711 কোটি টাকা। সেই হিসাবে 3 মাসের ব্যবধানে আমানত বেড়েছে 2%-এরও বেশি। 1 বছরের ব্যবধানে ব্যাংক খাতে গ্রাহকের আমানত বেড়েছে 1,61,202 কোটি টাকা। আমানত বাড়ার পেছনে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং সরকারের নেয়া নতুন নতুন উদ্যোগের সফলতা বলছেন ব্যাংক খাত বিশ্লেষকরা। ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে স্থিতিশীলতা ফিরে এসছে, যার ফলশ্রুতিতে সেই সময় থেকে আজকে অবধি প্রায় 40,000 কোটি টাকার মতো বেশি আমানত পড়ছে। আমানত বৃদ্ধি পেলেও হবে না, আমানত বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনার ব্যাংকের ঋণ প্রবাহ বাড়াতে হবে, কারণ প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথ কিন্তু বাংলাদেশে একটা সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ঋণ বেড়েছে প্রায় 30,000 কোটি টাকা। গত জানুয়ারি থেকে মার্চের প্রান্তিক শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 17,12,618 কোটি টাকা। তবে তা আমানতের চেয়ে অনেক কম। এজন্য ব্যবসায়ীদের নতুন নতুন প্রকল্প না নেয়ার প্রবণতাকেই দুষছেন অর্থ বিশ্লেষকরা। এখানে ত্রিপক্ষীয় একটা চ্যালেঞ্জ রয়েছে। এখানে পলিসি রেট এবং আমানতকারীদের কাছ থেকে যেটা নিচ্ছেন, যে ডিপোজিট, যে হারে প্রফিট দিবেন এবং যে হারে আপনি ঋণ প্রদান করবেন, এই তিনটাকে আবার সমন্বয় করতে হবে। তিনটাকে সমন্বয় না হলে ডিপোজিটারদের আস্থা ফিরে আসবে না, ডিপোজিটাররা বেশি ডিপোজিটও রাখবে না। শুধু আমানত যদি বেড়ে যায়, ঋণ প্রবাহ যদি সাথে সাথে সমানতালে না বাড়ে, তখন কিন্তু এটা আবার অর্থনীতির জন্য একটা চ্যালেঞ্জ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এবছরের জানুয়ারি থেকে মার্চে ব্যাংকগুলোর গ্রাহকের ঋণ হিসাব যেখানে বেড়েছে 5,15,421টি, সেখানে আমানত হিসাব বেড়েছে 24,59,289টি, তথা 5 গুণ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।